আচ্ছা, আপনি কি এখন কোনো ওয়েট ম্যানেজমেন্ট ডায়েটে আছেন বা ওয়েট লসের ডায়েটে? এবং সেই ডায়েট ফলো করতে গিয়ে কি আপনার ভীষণ টায়ার্ড লাগছে বা খুব ইরিটেট হয়ে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। আমাদের একটা খুব বেসিক কমন সায়েন্স বুঝতে হবে। সেটা হলো আমাদের ব্রেন কিন্তু একমাত্র ফুয়েলড আপ হয় কার্বোহাইড্রেট থেকে, যেটা আমাদের ডায়েটের প্রায় 60% থাকে। আমরা যখন কোনো ওয়েট লস ডায়েটের মধ্যে দিয়ে যাই, অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু মানুষ নিজে থেকেই কার্বোহাইড্রেটকে কম করে দেয় ক্যালোরি কাট করার জন্য। আমাদের বুঝতে হবে যে কার্বোহাইড্রেটকে আমরা যখনই কাট করে দিচ্ছি, যখনই আমরা এক্সেস ক্যালোরি কাট করছি, তখন কিন্তু আমাদের ব্রেন ফুয়েল পাচ্ছে না। আমাদের বুঝতে হবে ঠিক কতটা ক্যালোরি আমাদের খাওয়া উচিত, এবং যতটা একজন আপনার প্রফেশনাল নিউট্রিশনিস্ট যাকে দিয়ে আপনি আপনার ডায়েট চার্ট বানাচ্ছেন, তখন সে কিন্তু আপনাকে একটা প্রপার ক্যালোরি কাউন্ট করে ডায়েট চার্টটা বানিয়ে দেয়। কিন্তু যখনই আমরা নিজে থেকে সেই ক্যালোরিটা আরও কাট করার জন্য, আরও তাড়াতাড়ি রোগা হওয়ার জন্য, আরও তাড়াতাড়ি ওয়েট লস করার জন্য আরও কম খাই কার্বোহাইড্রেট বেসিক্যালি, তখন কিন্তু আমাদের ব্রেনের ফুয়েল পৌঁছায় না। তাই জন্যই আমাদের ওয়েট লস করার জন্য পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক মাত্রায় খাবার খেতে হবে। খাবার না খেয়ে থাকতে কিন্তু হয় না। খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হয় এবং সঠিক খাবারগুলো নির্বাচন করে খেতে হয়, যেটাকে আপনাকে হেল্প করবে আপনার ডায়েটিশিয়ান। যার জন্য আমাদের দরকার একজন প্রপার ডায়েটিশিয়ানের থেকে ডায়েট চার্ট মেনটেন করে ওয়েট লস করা। আদারওয়াইজ অনেক রকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনি ডেইলি লাইফে হবেন। তো এই থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে ডায়েটিং ইজ নট পানিশমেন্ট, ডায়েটিং ইজ নারিশমেন্ট।